আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? তো আমি গ্রামের বাড়ি এসে আমার মায়ের পোষা মুরগি জবাই করে নিয়ে আসলাম সকালবেলা। আমার মায়ের পোষা মুরগি আমার মায়ের মাটির চুলায় রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো রান্না করার জন্য আমি ১ম এ বসিয়ে নিয়েছিলাম কড়াই, সেটা অফ ক্যামেরায় ছিল। তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা। তো এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। হালকা করে একটু ভেজে নেব, বেশি পোড়া লাগাবো না। ঠিক আছে? পোড়া লাগালে হচ্ছে যে তিতা লাগে। তো আমার হালকা করে ভেজে নেওয়া শেষ। এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা নিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন। ঠিক আছে? আমি আমার স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো হলুদ, লবণ এবং হচ্ছে যে শুকনো মরিচের গুঁড়া নিয়ে নেবেন। এগুলোকে আমি হচ্ছে আবার ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও ভালোভাবে কষিয়ে নেবেন আদা রসুন বাটাগুলোকে। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা মুরগির গোশত। ঠিক আছে? আমি অফ ক্যামেরায় মুরগিটাকে পরিষ্কার করে গোশতগুলোকে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির গোশতগুলোকে। সবগুলো গোশত এখন আমি তেলের মধ্যে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ভেজে নেব আর কি, কষিয়ে নেব। আদা রসুন বাটা এবং তেলের মধ্যে হচ্ছে যে আমি ৫ থেকে ৭ মিনিটের মধ্যে কষিয়ে নেব। আপনারাও হচ্ছে যে কষিয়ে নেবেন। মাটির চুলায় কিন্তু অনেক দিন ধরে হচ্ছে আমাদের রান্না খাওয়া হয় না। যেহেতু আমরা ঢাকায় থাকি, গ্যাসে রান্না করি, মাটির চুলা পাওয়া হয় না। তো গ্রামে এসে মাটির চুলায় যে রান্না করে খাই অনেক বেশি স্বাদ লাগে। বলেন যে মাটির চুলায় রান্না করলে অনেক বেশি আর কি ভাত খাওয়া যায়, তরকারিও অনেক স্বাদ হয়। তো তেলের মধ্যে আমার ৫ থেকে ৭ মিনিটের মতো আমি কষিয়ে নিলাম মাংসগুলোকে। আপনারাও এভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এভাবে তেলের মধ্যে কষিয়ে নেবেন। যত বেশি কষিয়ে নেবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে। তো তেলের মধ্যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দেব ঢাকনা। সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক আছে? আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি কিন্তু হচ্ছে যে একটু পরপর আবার হচ্ছে তরকারির ঢাকনাটা খুলে দেখছিলাম, তরকারিগুলো নাড়া দিয়েছিলাম। তো আপনারা একটু পরপর দেখবেন পানি শুকিয়ে গিয়েছে কিনা। তো একবারে দেখেন আমার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আবার আমি গোস্তগুলোকে আবার কষিয়ে নেব। অনেকে হচ্ছে যে রান্না করে একবারে তেলের মধ্যে কষিয়ে একবারে ঝোলের সহ পানি দেয়। কিন্তু ওই রান্নাটা খেতে আমাকে ভালো লাগে না। এজন্য হচ্ছে যে আমি তেলের মধ্যে একবার কষাই নেই। তারপর পানি দিয়ে পানি শুকিয়ে গেলে আবার কষিয়ে নিই। তারপর হচ্ছে যে আমি ঝোলের পানি দেই। এভাবেই কিন্তু আমি রান্না করি। এভাবে রান্না করলে আর কি বেশি স্বাদ লাগে। তো যত বেশি কষিয়ে নিবেন তরকারি কিন্তু তত বেশি স্বাদ লাগবে। তো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়েছে। এজন্য আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। ঠিক আছে? আবার অনেকে হচ্ছে যে একবারে কষিয়ে নিয়ে ঝোলের পানি দেয়। পরে আর কষায় না পানি শুকিয়ে গেলে। তো গ্রামের বাড়িতে এসে আমার মায়ের শখের মুরগি, আমার মায়ের হচ্ছে যে মাটির চুলায় রান্না করা অনেক একটা আনন্দ। ঠিক আছে? তো আমার মুরগির গোশত হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মুরগির মসলা। ঠিক আছে? আপনারা চাইলে হচ্ছে যে ১২ মসলা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মুরগির মসলা দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারি আমার হয়ে গেছে। তো ফাইনালি দেখেন তরকারি কিন্তু আমি বাটির মধ্যে নিয়েছি। কত সুন্দর কালার হইছে। খেতে কিন্তু অনেক স্বাদ হইছে। গাইজ আপনাদের বলে বোঝাতে পারব না। আমি কিন্তু ১ প্লেটেরও বেশি ভাত খাইছি আজকে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।